হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট এড। আজকে নিয়ে এসেছি খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিওর সাথে আজকে আপনাদের সামনে এসেছি, এবং এটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে যারা হবু শিক্ষক হতে চলেছেন, বিশেষ শিক্ষক, এবং যারা অলরেডি স্কুলে চাকরি করছেন, মানে জেনারেল টিচার রয়েছে, তাদের দুজনের জন্যই কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার একটা নোটিফিকেশন আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং এই স্ক্রিনে একটা গুরুত্বপূর্ণ নোটিশ এসছে যে যারা জেনারেল টিচার রয়েছে, স্কুলে চাকরি করছেন কর্মরত অল ওভার ওয়েস্ট বেঙ্গল, কেন অল ওভার ইন্ডিয়াতে, তাদের একটা 6 মাসের কোর্স করতে হতে পারে। এখনো কিন্তু কনফার্ম নয়, কিন্তু এখন এটা ড্রাফট হিসাবে রেখেছে, কিন্তু সেটা করতে হতে পারে একটা 6 মাসের কোর্স ইনক্লুসিভ প্র্যাকটিস হিসেবে, সিপিআইপি নামে। তো সেই কোর্সটা করলে পারে তারা কি হবে, এবং যারা বিশেষ শিক্ষক হতে চলেছেন, স্পেশাল এডুকেটর হতে চলেছেন, তাদের মধ্যে একটা মনে একটা সন্দেহ, একটা সংশয়, বিভিন্ন রকম কনফিউশন তৈরি হয়েছে যে তাহলে এই সমস্ত জেনারেল টিচারদেরকে 6 মাসের কোর্স করিয়ে কি স্পেশাল টিচার করে রেখে দেবে? তাহলে কি তাদের রিক্রুটমেন্ট হবে না? এবং জেনারেল টিচাররাও এই কোর্সটা করে, 6 মাসের কোর্স করে, তারা কি ফেসিলিটি পাবে বা তাদের কি জন্য এটাকে করানো হচ্ছে? তো সেই বিষয় দুটোকে উপস্থাপন করার জন্য কিন্তু আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে এসেছি। সকলকে রিকোয়েস্ট করব, অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখুন। ভিডিওটি হবে খুবই ছোট কিন্তু উপকারী। অবশ্যই আপনাদের মনে যে প্রশ্নগুলো আছে সেই উত্তরগুলো আপনারা পাবেন। ভিডিওটি শুরু করার আগে সকলকে রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার লার্নিং ভিডিও যদি নোটিফিকেশন চলে আসে খুব তাড়াতাড়ি, অবশ্যই লার্নিং ভিডিওগুলো সেই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি রয়েছে না, একটা নোটিশ রয়েছে, 7ই মে নোটিশ রয়েছে 2025, এবং এখানে যে নোটিশটা রয়েছে পাবলিক নোটিশ। সাবজেক্ট কি বলছে? সাবজেক্ট, আচ্ছা, নোটিশটা দিচ্ছে কি রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, মানে সেন্ট্রাল থেকে। বলছে কমেন্ট সাজেশন অন দ্য ড্রাফট কারিকুলাম ফর দ্য সার্টিফিকেট প্রোগ্রাম ইন ইনক্লুসিভ প্র্যাকটিস ফর রেগুলার স্কুল টিচার, টু বিকেম এ ইনক্লুসিভ টিচার। তার মানে হচ্ছে কমেন্ট বা সাজেশন চাইছে কে না, আরসিআই। তারা কি করেছে, একটা ড্রাফট কারিকুলাম তৈরি করেছে, সার্টিফিকেট কোর্স ইনক্লুসিভ প্র্যাকটিস নামে, যে কোর্সটা প্রত্যেকটা রেগুলার টিচার যারা স্কুলে চাকরি করছেন তাদের প্রত্যেককে করতে হতে পারে, তাদেরকে জেনারেল টিচার থেকে নিজেকে ইনক্লুসিভ টিচারে রূপান্তরিত করার জন্য। চলুন দেখে নেবো আর কি কি আছে এর মধ্যে। দেখা যাক কি কি আছে। বলছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, আরসিআই, এ স্ট্যাটুটেড বডি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ দ্য সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, হ্যাজ ডেভেলপড, ডেভেলপ করেছে এ ড্রাফট কারিকুলাম, একটা খসড়া প্রস্তুত করেছে, সার্টিফিকেট প্রোগ্রাম, একটা 6 মাসের সার্টিফিকেট প্রোগ্রাম, ইন দ্য ইনক্লুসিভ প্র্যাকটিস ইন্টেন্ডেড, একটা ইনক্লুসিভ প্র্যাকটিস নামে, ইন্টেন্ডেড ফর দ্য রেগুলার স্কুল টিচার, যারা রেগুলার বর্তমানে কর্মরত। মাথায় ঢুকিয়ে নেবেন যে এটা কিন্তু যারা এনসিটি বিএড করে ফ্রেশার্স ক্যান্ডিডেট, হ্যাঁ, তাদের জন্য কিন্তু এই কোর্সটি নয়। এটা যারা স্কুলে কর্মরত তাদের জন্য এই কোর্সটি, টু বিকাম এ ইনক্লুসিভ টিচার। ঠিক আছে, তাদেরকে ইনক্লুসিভ টিচারে পরিণত করার জন্য। দিস প্রোগ্রাম এম টু বিল্ড দ্য ক্যাপাসিটি অ্যামং দ্য স্কুল টিচার্স টু ইমপ্লিমেন্ট দ্য ইনক্লুসিভ এডুকেশন প্র্যাকটিস এফেক্টিভলি, যাতে ইনক্লুসিভ এডুকেশন প্র্যাকটিসটা যাতে এফেক্টলি হতে পারে তার জন্য এই কোর্সটা তাদেরকে করানো হচ্ছে। ইন লাইন উইথ দ্য রাইটস অফ পার্সনস উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 2016, এটা করানো হচ্ছে ডিসেবিলিটি অ্যাক্ট যে আছে 2016, এবং আরপিডব্লিউডি অ্যাক্ট, এবং দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এবং ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র আন্ডারে। তার মানে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার যারা ইন সার্ভিস টিচার রয়েছেন তাদের প্রত্যেকের জন্য একটা 6 মাসের কোর্স আনতে চলেছে, এবং সেই কোর্সটা প্রত্যেককে করতেই হবে বাধ্যতামূলক, যারা রেগুলার টিচার বর্তমানে। ঠিক আছে, যারা মানে হবু শিক্ষক, মানে যারা পরীক্ষা দিয়ে এখনো হয়নি, হবে, তাদের জন্য নয়, কিন্তু এটা যারা অলরেডি ইন সার্ভিসে রয়েছে। তারপর কি বলছে? বলছে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রিন্সিপাল অফ দ্য ট্রান্সপারেন্সি রাখার জন্য অ্যান্ড দ্য ওয়াইড স্টেক হোল্ডার কনসালটেশন, এবং কনসাল্ট করার জন্য, দ্য ড্রাফট কারিকুলাম ইজ বিং প্লেসড, সেই ড্রাফট কারিকুলামকে প্লেস করা হয়েছে ইন দ্য পাবলিক ডোমেন, এবং পাবলিক ডোমেনে প্লেস করা হয়েছে ফর এ পিরিয়ড অফ 10 days, এবং 10 দিনের জন্য সেটাকে পাবলিক ডোমেনে আনা হয়েছে। ঠিক আছে, টু ইনভাইট দ্য কমেন্টস অ্যান্ড সাজেশন,
এবং সেখানে কি করার জন্য বিভিন্ন কমেন্ট বা সাজেশনের জন্য সেটা পাবলিক ডোমেনে আনা হয়েছে। ফর অল দ্য স্টেক হোল্ডার ইনক্লুডিং, এদের মধ্যে কারা কারা বলছে মানে কারা কারা সাজেশন বা কমেন্টস করতে পারে, ঠিক আছে, ইনক্লুডিং দ্য এডুকেশনিস্ট, যারা এডুকেশনিস্ট রয়েছে, দ্য স্পেশাল এডুকেটর, যারা স্পেশাল এডুকেটর রয়েছে, স্কুল টিচার, যারা স্কুল টিচার রয়েছে, ইনস্টিটিউশন মানে আর্টসে অ্যাপ্রুভ যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, প্রফেশনালস আর্টসে অ্যাপ্রুভ যে প্রফেশনালসগুলো রয়েছে, বিভিন্ন এনজিও মানে আরসিআর আন্ডারে যে এনজিওগুলো চলে, এবং হচ্ছে অ্যান্ড মেম্বার্স, এবং যারা আরসিআর মেম্বার্স অফ দ্য পাবলিক বা বিভিন্ন যারা পাবলিক মেম্বার্স রয়েছেন তাদের জন্য। তাই তারা 10 দিনের মধ্যে কিন্তু এটাকে তাদের ইমেল আইডিও দেওয়া আছে, তো সেই ইমেল আইডিতে কি করতে পারে, মেল করবেন যে তাদের কমেন্ট বা সাজেশন সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তারা বলতে পারে হ্যাঁ করুন, তারা বলতে পারে না এটা করার দরকার নেই, স্পেশাল এডুকেটররাও বলতে পারেন, জেনারেল স্কুল টিচাররাও বলতে পারেন, ইনস্টিটিউশনের হেডরাও বলতে পারেন, যারা আরসিআর প্রফেশনাল রয়েছেন তারাও এখানে কমেন্টস করতে পারেন। অবশ্যই উচিত আপনাদেরকে নেগেটিভ হোক পজিটিভ হোক অবশ্যই কিন্তু কমেন্টসটা করে দেওয়ার। তারপর কি বলছে, তারপর বলছে দ্য কারিকুলাম ইজ অ্যাটাচ, দ্য অ্যানেক্সার এ নিচে অবশ্যই আছে অ্যানেক্সার করে, ইন দ্য লাইট অফ অ্যাবভ দ্য অল দ্য কনসার্ন দ্য আরসিআই অ্যাপ্রুভ ইনস্টিটিউট, আরসিআই অ্যাপ্রুভ যারা ইনস্টিটিউট রয়েছে, অ্যান্ড অল দ্য স্টেক হোল্ডার্স আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার কমেন্টস এবং সাজেশন, এবং প্রত্যেকটা আরসিআই যারা স্টেক হোল্ডার রয়েছে তাদেরকে অবশ্যই বলছে কমেন্ট বা সাজেশন পাঠান, ইফ এনি ইন দ্য ফরম্যাট প্রোভাইডেড অফ দ্য অ্যানেক্সার বি, এবং তাদের জন্য একটা অ্যানেক্সার বি ফরম্যাটও দেওয়া রয়েছে, লেটেস্ট বাই দ্য 19th মে কত 2025 19 তারিখের মধ্যে, মে মাসে 19 তারিখের মধ্যে সেটা পাঠাতে হবে থ্রু দ্য ইমেল করে পাঠাতে হবে। এই নির্দিষ্ট দুটো যে ইমেল আইডি দেওয়া রয়েছে এই দুটো ইমেল আইডিতে মেল করে অবশ্যই পাঠাতে হবে। এবার বিষয়টা হচ্ছে এটাই যে বিভিন্ন জনের মনে, যারা স্পেশাল এডুকেটর বিশেষ করে তাদের মনে হচ্ছে যে তাহলে জেনারেল টিচারদেরকে ইনক্লুসিভ 6 মাসের কোর্স করিয়ে স্পেশাল টিচার করিয়ে দেওয়া হবে, এবং তার ফলে আর স্পেশাল টিচারের রিক্রুটমেন্টের যে বিষয়টা রয়েছে সেটা হয়তো থমকে যাবে। অবশ্যই সেটা কি আছে মানে এই পুরো বিষয়টার মধ্যে কি লুকিয়ে রয়েছে সেটাই কিন্তু আপনাদের সামনে আস্তে আস্তে নিয়ে আসবো। চলুন দেখুন একটা কারিকুলাম যেটা রয়েছে সার্টিফিকেট প্রোগ্রাম, এই যে সার্টিফিকেট প্রোগ্রাম ইনক্লুসিভ প্র্যাকটিস, যেটাকে সিপিআইপি বলা হচ্ছে, ঠিক আছে, সার্টিফিকেট প্রোগ্রাম ইনক্লুসিভ প্র্যাকটিস সিপিআইপি বলা হচ্ছে, 2025-এ এটা আসতে চলেছে, এখনো পর্যন্ত কিন্তু পাস হয়নি, ঠিক আছে। আচ্ছা আমি যদি সব কিছু ওইসব কে কি বললো তার কথায় কার না দিয়ে আমি যদি এই যে ড্রাফট কারিকুলামের জাস্ট প্রোগ্রাম অ্যাবাউট দ্য প্রোগ্রাম এবং অবজেক্টিভটা ভালো করে মানে উদ্দেশ্যটা যদি আমরা ভালো করে পড়ি তাহলে এই কোর্সটা কিসের জন্য করানো হচ্ছে সেটা আমি কিন্তু অবশ্যই ভালো করে বুঝে যাব। তাহলে আসুন আমরা আগে দেখে পড়ে নিই যে এর যে অবজেক্টিভস বা অ্যাবাউট দ্য প্রোগ্রাম সেই বিষয়টা কি আছে, মানে কি বলতে চেয়েছে এখানে যে এই কোর্সটা কিসের জন্য করানো হচ্ছে। বলছে দ্য সাকসেসফুল ইনক্লুসিভ প্র্যাকটিস, যে সাকসেসফুল একটা ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক যে শিক্ষা ইন আওয়ার স্কুল ডিপেন্ডেন্ট অন দ্য রেগুলার টিচার, কাদের উপর ডিপেন্ড করছেন না রেগুলার টিচারদের উপর ডিপেন্ড করছেন, আর ইন্টেন্ডেড দ্য ব্যাকবোন অফ ইনক্লুসিভ এডুকেশন, তারাই হচ্ছে ব্যাকবোন, ঠিক আছে, দেয়ার এবিলিটি টু এফেক্টিভলি সাপোর্ট দ্য ডাইভার্স লার্নার অ্যান্ড দ্য ক্রুশিয়াল ফর দ্য ক্রিয়েটিং এ ট্রুলি ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট, এবং তারাই পারে একটা ইনক্লুসিভ যে লার্নিং যে এনভায়রনমেন্ট সেটা তৈরি করতে। দে প্লে এ কি রোল, তারা প্রধান রোল পালন করে ইন ক্রিয়েটিং এ লার্নিং স্পেস হোয়ার দ্য অল দ্য স্টুডেন্ট ফিল ভ্যালুড অ্যান্ড সাপোর্ট, এই সমস্ত স্টুডেন্টদের ভ্যালু এবং সাপোর্টের জন্য তারাই মুখ্য ভূমিকা পালন করে। রিগার্ডলেস অফ দেয়ার দ্য ইন্ডিভিজুয়াল নিডস, ইট ইজ ইম্পর্টেন্ট টু বিল্ড ক্যাপাসিটি টু জেনারেল এডুকেশন টিচার্স টু ইনক্লুসিভ এডুকেশন, ঠিক আছে, বিকজ কেন বলছে দে, এক নম্বর দিকে কি বলছে, আর দ্য ওয়ান্স হু ডাইরেক্টলি ইন্টারাক্ট উইথ দ্য স্টুডেন্ট এভরিডে, তারা প্রতিদিন তাদের স্টুডেন্টের সাথে ইন্টারাকশন ঘটছে, বিল্ডিং দ্য রিলেশনশিপ অ্যান্ড ফস্টারিং দ্য পজিটিভ লার্নিং অ্যাটমসফিয়ার, তারাই পারে একটা পজিটিভ লার্নিং অ্যাটমসফিয়ারকে গঠন করতে। এটা হচ্ছে মেন কারণ, এটা হচ্ছে এক নম্বর মেন কারণ। দু নম্বর মেন কারণ কি আসছে, বলছে দ্য বেস্ট প্লেস টু অবজার্ভ অ্যান্ড দ্য আন্ডারস্ট্যান্ড দ্য লার্নিং স্টাইল অ্যান্ড নিড অফ অল দ্য স্টুডেন্ট ইন দেয়ার ক্লাসেস, বলছে দ্য বেস্ট প্লেস, সেখানে সব থেকে ভালো জায়গা টু অবজার্ভ করা, দ্য আন্ডারস্ট্যান্ড তাদেরকে বোঝা, দ্য লার্নিং স্টাইলস এবং নিডস অফ দ্য অল স্টুডেন্টস ইন দেয়ার ক্লাস, তারাই বুঝতে পারে প্রত্যেকটা স্টুডেন্টের কি প্রয়োজনীয়তা রয়েছে, কি স্টাইলে তাদেরকে পড়ানো হতে পারে। 3 নম্বর কি বলছে, ক্যান অ্যাডজাস্ট দেয়ার টিচিং মেথডস, লেসন প্ল্যান অ্যান্ড মেটেরিয়ালস টু মিট দ্য ডাইভার্স নিডস স্টুডেন্ট ইন দেয়ার ক্লাসরুম, এই এবার ডাইভার্স
স্টুডেন্ট মানে বিশেষভাবে যারা সক্ষম রয়েছেন বা প্রতিবন্ধী যদি আমি বলিও সেভাবে, তো তাদের মেথড কি হতে পারে, তাদের লেসন প্ল্যান কিভাবে হবে, তাদের জন্য কি মেটেরিয়ালস তৈরি করবে, তা সেটাও তারাই কিন্তু বুঝবে, কারণ তারাই কিন্তু ক্লাসরুমে প্রধান থাকবে। 4 নম্বর কি বলছে, ক্যান ওয়ার্ক ক্লোজলি উইথ দ্য স্পেশাল এডুকেশন টিচার। এখানে দেখুন এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে স্পেশাল এডুকেশন টিচার কিন্তু থাকছে, ঠিক আছে। ক্যান ওয়ার্ক ক্লোজলি, তারা কি করতে পারবে না, কাজ করতে পারবে। 4 নম্বর পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর পয়েন্টটা বলছে ক্যান ওয়ার্ক, ভালো করে শুনবেন কিন্তু এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ক্যান ওয়ার্ক ক্লোজলি উইথ দ্য স্পেশাল এডুকেশন টিচার, যারা স্পেশাল এডুকেশন টিচার রয়েছে তাদের সঙ্গে ভালোভাবে কাজ করতে পারবে। থেরাপিস্ট, যে সমস্ত থেরাপিস্ট রয়েছে তাদের সঙ্গে ভালো করে কাজ করতে পারবে। অ্যান্ড দ্য আদার প্রফেশনালস টু প্রোভাইড দ্য সাপোর্ট টু দ্য স্টুডেন্ট হু নিড ইট, এবং যে সমস্ত স্টুডেন্টদেরকে যেরকম হেল্পের প্রয়োজন রয়েছে তাদের সঙ্গে কথা বলে সেই কাজটা তারা করতে পারবে। কারণ একটা স্কুলে যদি একটা স্পেশাল এডুকেটর দেওয়া হয়, সে তো আর প্রত্যেকটা ক্লাস রুমে গিয়ে ক্লাস নেবে না, তাহলে সেই ক্লাসটা কে নেবে না, একটা জেনারেল টিচার নেবে, এবং সেখানে যদি কোনো স্পেশাল চাইল্ড থাকে তখন সেই জেনারেল টিচার স্পেশাল এডুকেটরকে দেখে এনে তার সংক্রান্ত বিষয়গুলো বুঝবে, বা তাকে কিভাবে বেটার আরো ভালো করে পড়ানো যায় সেই বিষয়গুলো দেখবে, ঠিক আছে। অতএব তাহলে তার আগে আমাদের জেনারেল টিচারকে কিন্তু আগে নিজেকে ইনক্লুসিভ টিচারে রূপান্তরিত করতে হবে। তারপর কি বলছে 5 নম্বর, ভাইটাল, প্লে এ ভাইটাল রোল অফ দ্য শেপিং স্টুডেন্ট অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন। ইন শর্ট, আচ্ছা এইখানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখাচ্ছি 5 নম্বর পয়েন্টটা থেকে। 5 নম্বর পয়েন্টটা থেকে বলছে ইন প্লে এ ভাইটাল রোল টু ইন শেপিং দ্য স্টুডেন্ট অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য diversity and inclusion. In short, the inclusive education is not just about having a special education teacher in the classroom. তার মানে কি বলছে, inclusive education is not just about having a special education teacher in classroom, it about the ensuring that all the teachers are prepared and equipped to support the diverse need of all the learners. প্রত্যেকটা লার্নার্সের জন্য প্রত্যেকটা টিচার যেন ইকুইপড হয়। বলছে কনসিডারিং অ্যাবভ দ্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া হ্যাজ ডেভেলপড অ্যান ইন সার্ভিস ট্রেনিং প্রোগ্রাম। এটা হচ্ছে ইন সার্ভিস ট্রেনিং প্রোগ্রাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ইন সার্ভিস ট্রেনিং প্রোগ্রাম ফর দ্য টিচার্স দোজ ওয়ার্কিং ইন রেগুলার স্কুল, যারা রেগুলার স্কুলে কাজ করছে। মানে এই পোর্শনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে। আমি আমার গ্রুপে, যে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা টেলিগ্রাম গ্রুপ আছে, সেই গ্রুপে কিন্তু পিডিএফটা দিয়ে দেবো, যারা জানেন না তারা দেখে নেবেন, পড়ে নেবেন, ঠিক আছে। রেগুলার টিচার টু দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ দ্য স্পেশাল এডুকেশন টিচার ফর কোয়ালিটি এডুকেশন অফ দ্য অল স্টুডেন্ট ইনক্লুডিং দ্য স্টুডেন্ট উইথ ডিসেবিলিটিস অ্যান্ড আদার ডাইভার্স নিডস। তার মানে কি করবে, তারা কাজ করবে কাদের সাথে, উইথ দ্য স্পেশাল এডুকেশন টিচার। তাহলে তারা কাজ করবে স্পেশাল এডুকেশন টিচারদের সাথে। তার মানে কি, তার মানে হচ্ছে স্পেশাল এডুকেশন টিচার তো থাকবেই স্কুলে, তার সঙ্গে এই সমস্ত রেগুলার টিচারদেরকে কি করা হবে না, ইনক্লুসিভ টিচারে কনভার্ট করা হবে। জেনারেল টিচার থেকে ইনক্লুসিভ টিচারে কনভার্ট করা হবে, এবং তাদেরকে সম্ভবত 6 মাসের কোর্স প্রত্যেকজনকে কিন্তু করাবে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। নেক্সট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরেরটা, এই প্যারাটা বলছে কি, দ্য পারপাস অফ দিস ট্রেনিং টু জেনারেল এডুকেশন টিচার ইজ নট টু প্রিপেয়ার দেম অ্যাজ এ স্পেশাল এডুকেশন টিচার, ঠিক আছে। বলছে পারপাস অফ দ্য ট্রেনিং টু দ্য জেনারেল এডুকেশন টিচার ইজ নট টু প্রিপেয়ার দ্য স্পেশাল টিচার, মানে এর মানে এই নয় যে তাদেরকে প্রিপেয়ার করা হচ্ছে স্পেশাল এডুকেশন টিচার হিসেবে, ঠিক আছে। দ্য পারপাস এটা কিন্তু নয়। বল ফার্দার ইট ডাজ নট মিন, বলছে এর মানে এই নয় টু রিপ্লেস দ্য স্পেশাল এডুকেশন টিচার ফ্রম the role of that they undertake in mainstream school towards the creating an inclusive environment. তার মানে এই নয় যে ফার্দার ইজ ডাজ নট মিন টু রিপ্লেস দ্য স্পেশাল এডুকেশন টিচার, স্পেশাল এডুকেশন টিচারদেরকে রিপ্লেস করা হবে ফ্রম দ্য রোল অফ দে আর আন্ডারটেক ইন দ্য মেন স্ট্রিম স্কুল টুয়ার্ডস দ্য ক্রিয়েটিং অ্যান ইনক্লুসিভ এনভায়রনমেন্ট, ঠিক আছে। সেই এনভায়রনমেন্টের জন্য তাদেরকে যেটা করা হচ্ছে। তার মানে কি, মানে স্পেশাল এডুকেশন টিচাররাও থাকবে এবং জেনারেল এডুকেশন টিচারদেরকে কি করা হবে না, ইনক্লুসিভ এডুকেশন টিচারে কনভার্ট করা হবে। আচ্ছা, আবার পরেরটাও দেখি, এটাও ইম্পর্টেন্ট হতে পারে। ইন দ্য নাটসেল, সংক্ষিপ্তভাবে, দিস সার্টিফিকেট প্রোগ্রাম ইন ইনক্লুসিভ প্র্যাকটিস ফর দ্য রেগুলার স্কুল টিচার। এটা কিন্তু বারবার বলছি, এটা কিন্তু শুধুমাত্র যারা ইন সার্ভিসে রেগুলার টিচার আছে তাদের জন্য
কোনো ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য কিন্তু এই কোর্স নয়। Isn't the unique program that shall not only build the competency among the in-service teachers to support the inclusive practice and mainstreaming support করার জন্য, but also make them to feel the confident and believe that they are qualified to be capable of teaching all, যাতে তারা সমস্ত কিছু সমস্ত ধরনের স্টুডেন্টদেরকে পড়াতে পারে। এবারে অবজেক্টিভটা দেখে নেব, প্রোগ্রাম অবজেক্টিভ। তার মানে এইটুকু থেকে তো বোঝা গেল যে এটা ইন সার্ভিসদের জন্য এক, এবং এটার মাধ্যমে কোনো দিনই যে স্পেশাল এডুকেশন টিচারদের সঙ্গে সহায়তা করার জন্য, এটা কিন্তু কোর্সটা কিন্তু স্পেশাল এডুকেশন টিচারদেরকে রিপ্লেস করার জন্য কিন্তু নয়। তা যে প্রোগ্রাম দেখা যাচ্ছে কি বলছে, সরি, বলছে প্রোগ্রাম অবজেক্টিভস দেখা যাক। একদম অ্যাকসেপ্ট দ্য ওয়েলকাম দ্য চিলড্রেন উইথ দ্য ডিসেবিলিটি ইন দ্য রেগুলার স্কুল উইথ দ্য পজিটিভ অ্যাটিটিউড, তাদেরকে যারা ডিসেবল চিলড্রেন জেনারেল স্কুলে আসবে তাদের জন্য পজিটিভ অ্যাটিটিউড তৈরি করার জন্য। আইডেন্টিফাই দ্য চিলড্রেন হ্যাভিং দ্য লার্নিং চ্যালেঞ্জ উইদাউট দ্য লেভেলিং দেম অ্যান্ড প্লেস দ্য রেড ফ্ল্যাগ ফর দ্য স্ক্রিনিং অফ দ্য প্রবলেম অ্যান্ড দ্য অ্যাসেসিং দ্য লার্নিং নিডস, এবং তাদের লার্নিং নিডসকে অ্যাসেস করার জন্য এই কোর্সটা তৈরি করা হচ্ছে। তারপর কি বলছে, বলছে প্ল্যান লার্নিং দ্য এক্সপিরিয়েন্স কনসিডারিং দ্য ডাইভার্স নিডস ইন ক্লাসরুম অ্যান্ড টিচ অল দ্য চিলড্রেন টুগেদার, যাতে সমস্ত স্টুডেন্টদেরকে একবারে পড়াতে পারে, যত রকমের স্টুডেন্ট ক্লাসরুমে থাকবে। রেফার দ্য প্রবলেম টু দ্য সুইটেবল প্রফেশনাল টু অ্যাডিশনাল অর ফার্দার সাপোর্ট, এবং যদি সেখানে সে ব্যর্থ হয় বা তার পক্ষে অসুবিধা হয় তাহলে সুইটেবল প্রফেশনালকে তখন সেখানে রাখা হবে। বলছে অ্যাডভোকেট দ্য ইনক্লুশন ইন দ্য স্কুল অ্যান্ড কোলাবোরেট দ্য রিসোর্স অ্যাজ পার দ্য নিড। আর তারপর কি বলছে, অ্যাপ্রিসিয়েট দ্য রোল অফ দ্য স্পেশাল এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রফেশনাল অ্যান্ড জয়েন্টলি ওয়ার্ক উইথ দেম। বলছে স্পেশাল এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রফেশনালরা তাদের সঙ্গে জয়েন্টলি মানে প্লাস, ঠিক আছে, তাদের সঙ্গে জয়েন্টলি এই কাজগুলো কিন্তু করবে। মানে এখানে স্পেশাল এডুকেশন যা টিচাররা রয়েছে তার গুরুত্ব কিন্তু এখানে কমছে না, আর তাদের জায়গায় এদেরকে আনা কিন্তু হচ্ছে না। যাতে একটা ইনক্লুসিভ এনভায়রনমেন্ট তৈরি করা যায় তার জন্য জেনারেল সমস্ত স্টুডেন্টকে অল ওভার ইন্ডিয়াতে তাদেরকে কি করতে হবে, এই 6 মাসের কোর্সটা করতে হতে পারে। এটা এখন ড্রাফট আকারে রয়েছে, যদি এটা সংসদে পাস করেই হয়ে যায় তাহলে অবশ্যই সেটা সমস্ত জেনারেল টিচারদেরকেও কিন্তু এই কোর্সটা করতে হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আরসিআই এখানে কারা এলিজেবল, এখানে এলিজেবল বলছে কারা, এখানে এলিজেবল হচ্ছে এনি ইন সার্ভিস টিচার হ্যাভিং দ্য কোয়ালিফিকেশন, এনসিটির কোয়ালিফিকেশন যাদের আছে, যারা ইন সার্ভিসে রয়েছে সমস্ত। 15 পয়েন্ট হচ্ছে ক্রেডিট, ইংলিশ হিন্দি রিজিয়নাল ল্যাঙ্গুয়েজও হবে। 6 মান্থের কোর্স, ম্যাক্সিমাম 24 মান্থের মধ্যে এটাকে শেষ করা যাবে, ঠিক আছে। আর এখানে যেটা সব থেকে ভাইটাল ম্যাটার সেটা হচ্ছে কি, ইন সার্ভিস টিচার তো হচ্ছে, কিন্তু বলছে ট্রেনিং শ্যাল বি কনসিডার্ড ফর দ্য রেজিস্ট্রেশন অফ সিআরআর। এইখানটাতে গিয়ে সমস্যা হচ্ছে যে সিআরআর নাম্বার, ইনক্লুসিভ এডুকেশন টিচারদের একটা সিআরআর নাম্বারও দেবে, যে সিআরআর নাম্বার এখনো পর্যন্ত পুরো দেশে শুধুমাত্র স্পেশাল এডুকেটর বা আরসিআই যে রেজিস্ট্রেশন প্রাপ্ত টিচার প্রফেশনালসরাই কিন্তু পেত, কিন্তু এই জেনারেল ইনক্লুসিভ টিচাররাও কিন্তু বলছে এখন সিআরআর নাম্বার পেত। এইখানটাই কিন্তু একটা সমস্যা আছে, এইটা নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। তার আগে দেখে নিই যে কোর্সের স্ট্রাকচারটা কি আছে, তারপর এই বিষয়টা আপনাদেরকে নিয়ে বলবো। দেখুন এক সিম্পলেস্ট কোর্স করছে এটা, 2টো থিওরি পেপার আছে, একটা প্র্যাকটিক্যাল পেপার আছে, ঠিক আছে, 3 করে এটাই 9 আছে, 15 টোটাল ক্রেডিট, 450 আওয়ার্স আছে, ঠিক আছে, একদম জেনারেল। এই যে কোর্স, ঠিক আছে, 100 মার্কসের, এটাও 100 মার্কসের, এই প্র্যাকটিক্যালটা 250 মার্কসের, ঠিক আছে। আর এই ওয়ার্কশপ যেটা হবে এটাও 3 দিন, এটা ওয়ার্কশপটাও 3 দিনের হবে। আচ্ছা দেখি আর কি আছে, আর এটাও 3 দিনের হবে, 50 মার্কসের, এটাও 3 দিনের হবে, ঠিক আছে, টোটাল 500 মার্কসের আছে। হ্যাঁ, তো এই হচ্ছে কোর্স স্ট্রাকচার, এমন কিছু নেই, জাস্ট জেনারেল, একদমই সাধারণ যাকে বলে। এমন ডিসেবিলিটির বা যারা ডিসেবল প্রফেশনাল, ঠিক আছে, তাদের যে কোর্স করতে হয়েছে 1600 নাম্বার, ঠিক আছে, তার তুলনায় এটা কিছুই নয়, একটা জাস্ট 3 দিনের 6 দিনের একটা ওয়ার্কশপ আর 2টো থিওরি পেপার আছে। আচ্ছা এবার যেটা বলছিলাম এই যে রেজিস্ট্রেশন রিনিউয়াল, তো এখানে আমার পার্সোনালি একটা সকলকে রিকোয়েস্ট করব যারা
ইন সার্ভিস টিচার আছেন, যারা ইনস্টিটিউশনের হেড আছেন, যারা স্পেশাল এডুকেটর আছেন, যারা স্কুল টিচার রয়েছেন, ঠিক আছে, তাদের যদি এখন সংসদে পাশ হয়ে যায় এই সিপিআইপি, এইটা তো করতে হবে, কিছু করার নেই। কিন্তু আপনারা যদি সকলে মিলে মেল পাঠান যে আমাদেরকে এই কোর্সটা 6 মাসের না করিয়ে কোনো ওরিয়েন্টেশন প্রোগ্রাম 2-4 দিনের মধ্যে করিয়ে দেন, যেটা অনলাইনে হয়ে যায়, তাহলেও তো আপনি এটা হতে পারবেন। এটা অনলাইন থ্রু তো অনলাইনই হবে, অফলাইন তো এটা হচ্ছে না, অনলাইনেই হচ্ছে। তো সেই অনলাইনেই যদি ওপেন এবং ডিস্টেন্স মোডেই হবে, তো সেই কোর্সটা যদি আপনাদের করিয়ে দেন, তাহলে আপনাদের এই 6 মান্থ কোর্সের জায়গায় অন্তত 7 ডেজ, 6 ডেজের মধ্যে কোর্সটা কিন্তু হতে পারে। এটা আপনারা বিবেচনা করবেন, আপনাদের ম্যাটার, ঠিক আছে। আর আরসিআই প্রফেশনালসদের বলবো, যারা স্পেশাল এডুকেটার, তারা অবশ্যই মেল করবে, কারণ এই যে সিআরআর নাম্বারটা দেওয়া হচ্ছে, এইটাকে কাজে লাগিয়ে আবার অনেক অনেক স্টেট নিজের মতো বুদ্ধি খাটিয়ে অনেক কিছু 2 নম্বরই করে দিতে পারে, অনেক রকম সমস্যা তৈরি হতে পারে, ঠিক আছে। অতএব হবে না, যেহেতু ড্রাফট কমিটি ড্রাফটিংয়ে একদম স্পষ্ট করে বলা আছে যে ওদের পাশাপাশি এটা ইনক্লুসিভ টিচার হিসেবে কাজ করবে, ঠিক আছে, স্পেশাল এডুকেটর হতে পারবে না, ঠিক আছে। কিন্তু তাহলেও আমার মনে হয় পার্সোনালি প্রত্যেক কটা স্পেশাল এডুকেটর যারা রয়েছেন, তারা কিন্তু অবশ্যই ওই যে দুটো নাম্বার, দুটো ইমেল আইডি আরেকবার দেখিয়ে দিচ্ছি কি কি, সেই দুটো ইমেল আইডিতে কিন্তু মেল করবেন, যাতে অন্তত কোর্স করানো হলেও অন্তত যাতে সিআরআর নাম্বার যাতে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এটা দেওয়া না হয়, কারণ এতে মিনিমাম 2 বছরের কোর্স না করলে কিন্তু সিআরআর নাম্বারটা পাওয়া উচিত নয়। মিনিমাম 1 বছর, সরি 2 বছর বলে, মিনিমাম 1 বছর ডিপ্লোমা কোর্স না করলে কিন্তু এই সিআরআর নাম্বারটা পাওয়া যেত না এতদিন। কিন্তু এখন এই 6 মাসের কোর্স করে যদি সে সিআরআর নাম্বার পেয়ে যায়, তাহলে কিন্তু সেটা সমস্যা। অতএব যারা ইনস্টিটিউশনের হেড রয়েছেন, আরসিআই, যারা স্টেক হোল্ডার রয়েছেন, বা যারা প্রফেশনালস রয়েছেন বা স্পেশাল এডুকেটর রয়েছেন, তারা অবশ্যই আপনারা এটাই মেল করুন যে কোর্স করাতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু সিআরআর নাম্বার কিন্তু যত না হয় তার জন্য কিন্তু মেল করতে পারেন। আর যারা ইন সার্ভিস রয়েছেন, যারা ইন সার্ভিসে রয়েছেন, তারা অবশ্যই আপনারা মেল করুন। 6 মাসের কোর্স কেন করতে যাবেন, অবশ্যই সেটা যদি আরো কমে করে দেওয়া যায় অনলাইনে, অনেক সহজ পদ্ধতিতে এখন মক এমডব্লিউসি, ঠিক আছে, এখন এমডব্লিউসি সিস্টেম চালু হয়ে গেছে, আপনারা জানেন, অল ওভার ইন্ডিয়ায়, ঠিক আছে, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, ঠিক আছে। এই মকের আন্ডারে যদি আপনাদেরকে 6-7 দিন বা 15 দিনের মধ্যে কোর্সটা করিয়ে দেয়, বা 1 মাসের মধ্যে কোর্সটা করে দেয়, আপনি কেন এখন ওপেন অ্যান্ড ডিস্টেন্স মোডে আপনি 6 মাসের এই কোর্সটা করতে যাবেন? এটাও তো একটা হেডেক, ঠিক আছে। অতএব আপনারা অবশ্যই বিচার করুন, আমি অবশ্যই পিডিএফটা আমার গ্রুপে আমি শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। অবশ্যই আপনারা এটা নিয়ে ভাবুন, এবং 19 তারিখের মধ্যে, সবাই মাথায় রাখবেন, 19 তারিখের মধ্যে কিন্তু মেলটা করে দেবেন আরসিআইকে, যেটা আপনার ভালো মনে হয়। অবশ্যই স্পেশাল এডুকেটররা যাতে সিআরআর নাম্বারটা যাতে এখানে না দেওয়া হয়, সিআরআর সেন্ট্রাল রিহ্যাবিলিটেশন রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, সেটা যেন না দেওয়া হয়, এটার জন্যই করুন। এমনি কোর্স করালে কোনো সমস্যা নেই, কোর্স করালে বরঞ্চ স্পেশাল এডুকেটরদেরই সুবিধা হবে। আর সিআরআর নাম্বার যদি এটা যেন না দেওয়া হয়, ঠিক আছে। আর যারা প্রফেশনাল রয়েছেন, তারা নিজে এই 6 মাসটাকে কমিয়ে কিভাবে 1 মাস বা 15 দিনের মধ্যে অনলাইনে করে ফেলতে পারেন, সেই বিষয়টা আপনারা বিষয়টা একবার দেখে নেন, এইটুকুই বলার। আর অবশ্যই ভিডিওটি সকলকে শেয়ার করুন, প্রত্যেকটা ইন সার্ভিসদেরকে শেয়ার করুন। যদি শেয়ার করেন, তাহলে তারা জানতে পারবে এবং তারা বেশি করে মেল করতে পারবে। অন্তত আপনাদের 6 মাসের কোর্স, সেই 6 মাসের কোর্সটা অন্তত আপনারই অনেক কমই হয়ে যাবে এমডব্লিউসি এর আন্ডারে। এটারও প্রভিন্স আছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের, ঠিক আছে, এমডব্লিউসির আন্ডারে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সের মাধ্যমে এই কোর্সগুলোকে করিয়ে দেওয়ার, ঠিক আছে। ব্যাস এইটুকুই বলার। সকলের কাছে রিকোয়েস্ট করবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই এটা বেশি বেশি করে আপনাদের ইন সার্ভিস যারা রয়েছেন টিচার, তাদের সঙ্গে একটু শেয়ার করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।